প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অ্যাডার অংশ। তো অ্যাডার কাকে বলে? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে 2 এবং ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা হচ্ছে 3। তার মানে যদি হাফ অ্যাডার বা ফুল অ্যাডারের সংজ্ঞা আসে, তাহলে যে সার্কিট 2 বিটের সাহায্যে যুগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। একইভাবে যদি ফুল অ্যাডারের সংজ্ঞা আসে, তাহলে আমরা খুব সহজে পারবো যে সার্কিট 3 বিটের সাহায্যে যুগের কাজ করে তাকে ফুল অ্যাডার বলে। আজকে আমরা মেইনলি পড়ব হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের বিস্তারিত আলোচনা আমরা দেখব। হাফ অ্যাডারের প্রতীক বা ব্লক চিত্রে দুইটা ইনপুট থাকবে। ইনপুটগুলো আমরা নিতে পারি এ বি, এবং আউটপুটগুলো নিতে পারি এস আর হচ্ছে সি। এটা আমাদের হাফ অ্যাডারের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ব্লক ডায়াগ্রাম অবলিক প্রতীক। আচ্ছা, এই পাশে হচ্ছে ইনপুট এবং এই পাশে হচ্ছে আউটপুট। এসতে বোঝায় হচ্ছে সাম, সিতে হচ্ছে ক্যারি। এখন হাফ অ্যাডারের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। আমাদের বহু নির্বাচনীতে প্রশ্ন আসে যে কোন সার্কিটের, নিচের কোন সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান? আমাদের উত্তর হবে হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডারের আমরা সত্যক সারণীটা দেখি। সত্যক সারণী, তাহলে ইনপুট সংখ্যা হচ্ছে 2, বাম পাশে ইনপুট, ডান পাশে আউটপুট। ইনপুট কি কি ছিল আমাদের? এ বি, আর আউটপুট ছিল এস সি। ইনপুট যদি আমাদের 2টা হয়, তাহলে আমাদের ঘর করতে হবে 2n সংখ্যক। 2n এর মান হচ্ছে, যেহেতু আমাদের ইনপুট 2টা, n এর মান হচ্ছে 2, তাহলে আমাদের 4টা ঘর করতে হবে। তাহলে 4টা ঘর করতে হইলে 4টা ঘরের 4-এর অর্ধেক কত? 2। 4কে যদি অর্ধেক করি, 4-এর অর্ধেক হচ্ছে 2। তাহলে 2টা 0, 2টা 1 নিব। পরে 2-এর অর্ধেক কত? 2কে যদি এখন অর্ধেক করি, 2-এর অর্ধেক করলে 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে আমরা ঘরগুলো ফিল আপ করবো। এখন বাইনারি যুগ থেকে আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম হচ্ছে 0 + 0 সমান হচ্ছে 0, 0 + 1 সমান হচ্ছে 1, 1 + 0 সমান হচ্ছে 1, 1 + 1 সমান হচ্ছে 0, 1 + 1 0, এবং আমাদের ক্যারি থাকে 1। তাহলে আমরা যোগ করি, 0 + 0 সমান কত? 0, কোনো ক্যারি নাই। এসতে হচ্ছে সাম, সিতে হচ্ছে ক্যারি। 0 1 যোগ করলে 1, ক্যারি হচ্ছে 0। 1 0 যোগ করলে 1, ক্যারি 0। 1 1 যোগ করলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। এখন এস ও সি, এই দুইটা সমীকরণ আমাদের বের করতে হবে। এস আর সি এর সমীকরণ বের করব। এস এর যে আউটপুটগুলো আমাদের 1 পাইছি, এই 1 এর জন্য আমাদের সমীকরণ বের করতে হবে। যেমন এই 1টা আসছে এই দুইটা ঘরের জন্য, এই 1টা আসছে এই দুইটা ঘরের জন্য। এখন আমরা একটা কথা মনে রাখবো যে পাশাপাশি থাকলে গুণ হয়, পাশাপাশি থাকলে গুণ হয়, উপরে নিচে থাকলে যোগ হয়। আচ্ছা, তাহলে পাশাপাশি থাকলে গুণ হয়, উপরে নিচে থাকলে যোগ হয়।
এই জিনিসটা মনে রাখবো। এখন এর ঘরে যদি 0 থাকে তাহলে এ নট হিসেবে কাউন্ট হবে, এর ঘরে 1 থাকলে এ হিসেবে কাউন্ট হবে। বির ঘরে যদি 0 থাকে তাহলে বি নট হিসেবে কাউন্ট হবে, আর বির ঘরে যদি 1 থাকে তাহলে বি হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, তাহলে এস এর সমীকরণটা আমরা বের করি। এই 1টা আসছে এই দুইটা ঘরের জন্য, তাহলে এর ঘরে যেহেতু 0 আছে তাহলে আমাদের কাউন্ট হবে কি এ নট। আর এই দুইটা যেহেতু পাশাপাশি, বির ঘরে কত আছে 1 আছে, তাহলে বির ঘরে যেহেতু 1 আছে তাহলে আমাদের কি হবে, বির ঘরে 1 থাকলে বি হবে। পাশাপাশি থাকলে গুণ হয়, এই জন্য এই দুইটার মধ্যে কি গুণ, কোনো চিহ্ন না দিলে গুণ বোঝায়। এখন এই 1 আর এই 1 দুইটা কি উপরে নিচে, উপরে নিচে থাকলে মধ্যে কি হয়, আমরা বলছি উপরে নিচে থাকলে যোগ হয়, তাহলে যোগ যোগ হবে। তাহলে এই 1টা আসছে এই ঘরের জন্য, এর ঘরে 1 থাকলে এ হবে, বির ঘরে 0 থাকলে বি নট, তাহলে এ বি নট। এখন এস এর আমরা সমীকরণ বের করলাম, এটাকে আবার আমরা বলতে পারি এ এক্স অর বি। এ এক্স অর বির সূত্র হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আবার সির যদি আমরা সমীকরণ বের করি তাহলে সির একটা ঘরেই 1 আছে, তো এই 1টা কোন ঘরের জন্য আসছে, এই যে লাস্ট ঘর, এটার এর ইনপুট যেহেতু 1, তাহলে এর ঘরে যদি 1 থাকে তাহলে এ হবে, বির ঘরে 1 থাকলে বি হবে। দুইটা যেহেতু পাশাপাশি তাহলে কি হবে, গুণ হবে। এখন আমরা সমীকরণ দেখলাম, এখন সমীকরণের পরে আমরা দুইভাবে করতে পারি। এই সমীকরণগুলোকে আমরা মৌলিক গেটের সাহায্যেও বাস্তবায়ন করতে পারি, আবার আমরা মৌলিক গেট ছাড়াও বাস্তবায়ন করতে পারি। তাহলে আমরা প্রথমে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখি। হাফ অ্যাডারের মৌলিক গেট দিয়ে লজিক চিত্র। লজিক আচ্ছা, তাহলে এস এর সমীকরণটা আমরা কি পাইছিলাম, এ নট বি প্লাস এ বি নট। আবার সির সমীকরণটা পাইছিলাম আমরা এ বি। আচ্ছা, তাহলে আমরা এ নেই, মৌলিক গেট মানে আমরা 3টা গেট ব্যবহার করতে পারবো, এন্ড অর আর হচ্ছে নট গেট। তো আমরা এ নটটা বের করে নেই, এখানে নট গেটের সাহায্যে এ নট বের করে নিলাম, পরে হচ্ছে বি নট গেটের সাহায্যে আমরা বি নটটা বের করে নেই। এখন আমাদের এ নট বি আছে, তাহলে এ নট এইখান থেকে টানতে হবে, বি এইখানে আছে এইখান থেকে নিতে হবে। এ নট আর বি এই দুইটা পরস্পর গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমাদের এন গেট হয়। তাহলে এখান থেকে আসতেছে আমাদের এ নট বি। আবার আমাদের করতে হবে এ বি নট, এ নিতে হবে এইখান থেকে, বি নট হচ্ছে এইখান থেকে, এই দুইটার মধ্যে গুণ আছে তাহলে হবে হচ্ছে এন গেট। আর পরবর্তীতে এইখানে এ নট বি আর এ বি নট এই দুইটার মধ্যে যোগ আছে, যোগ থাকলে হবে অর গেট। তাহলে আমরা অর গেট দেই, তাহলে অর গেট দিলে এখানে আমরা এস এর সমীকরণটা পেয়ে যাচ্ছি এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা সির সমীকরণটা দেখব। সির সমীকরণটা কি আছে, এ বি আছে, তাহলে এ আর কি বি এই দুইটা পরস্পর গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এন গেট হবে, সি ইজ ইকাল টু এ বি। এখন একইভাবে আমরা যদি মৌলিক গেট ছাড়া, মৌলিক গেট ছাড়া যদি আমরা দেখি, মৌলিক গেট ছাড়া দেখলে আমরা এ আর বি নিতে পারি। মৌলিক গেট ছাড়া যদি দেখি তাহলে এস এর সমীকরণটা আমরা কি পাবো, এ এক্স অর বি আর সি ইজ ইকাল টু হচ্ছে এ বি। তাহলে এ এক্স অর বি, তাহলে আমরা এক্স অর গেট দিয়ে দিব, ঠিক আছে, এক্স অর গেট দিয়ে দিব। আর এ বি যেহেতু আছে এটা আমাদের এস এর সমীকরণ, আর হচ্ছে সির ক্ষেত্রে দুইটার গুণ হবে, গুণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে একটা এন গেট। তাহলে হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে গেলে আমাদের দুইটা গেট লাগে, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে এন গেট। এই ছিল আমাদের
হাফ এডার। পরবর্তীতে আমাদের ফুল এডারের ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।